আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শবে কদরের নামাজের নিয়ত ও নিয়ম, দোয়া, কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জেনে নিন। একটি ভিডিওতে আপনি সকল বিষয় জানতে পারবেন। কিভাবে আল্লাহ দরবারে আমল করলে, নামাজ আদায় করলে, কোন দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা ও আকাঙ্ক্ষাগুলো কবুল করে নেন এবং বান্দার সকল গুনাহ মাফ করে দেন। লাইলাতুল কদর হলো বছরের শ্রেষ্ঠ রাত, যা রমজান মাসের শেষ দশকের বিজোট রাতগুলো, যেমন 21, 23, 25, 27, 29 এর মধ্যে একটি। এ রাত্রের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এখন জানবো শবে কদরের নামাজের নিয়ম ও নিয়ত। শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই, তবে বেশি বেশি নফল নামাজ পড়া উত্তম। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত বা আরো বেশি রাকাত নফল নামাজ পড়তে পারেন। নফল নামাজের নিয়ত। বাংলায়: আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়ছি, কিবলামুখী হয়ে। আল্লাহু আকবার। প্রতিটি 2 রাকাতের নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস পড়া উত্তম, তবে অন্যান্য সূরাও পড়া যায়। সুপ্রিয় দর্শক, আমরা এখন শবে কদরের বিশেষ দোয়া সম্পর্কে জানব। হাদিস অনুযায়ী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, যদি আমি শবে কদর পাই তাহলে কোন দোয়াটি পড়ব? তিনি বললেন, এই দোয়াটি পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আউফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ: হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। হাদিস তিরমিজি। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের সকল নেক আশা কবুল করে নিবে এবং আমাদের সকল গুনাহ মাফ করে দিবে। শবে কদরের অন্যান্য আমল হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কবুলিয়তের নিশ্চয়তার সাথে দোয়া করা, বেশি বেশি করে জিকির ও তাসবিহ পাঠ করা। যে জিকিরগুলো বেশি বেশি করে করবেন তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করা, তওবা ও ইস্তিগফার করা এবং দুরূদ শরীফ পাঠ করা এবং গুনাহের থেকে ক্ষমা চাওয়া। এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। শবে কদরের গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে। আল কোরআনে ইরশাদ হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সূরাতুল কদর আয়াত নাম্বার 3। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় শবে কদরের ইবাদত করবে তার পূর্ববর্তীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। সুপ্রিয় দর্শক, শবে কদরের রাত্রে বেশি বেশি ইবাদত করুন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, দোয়া করুন। আল্লাহ আমাদের সকলকে শবে কদরের ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য মুসলিম ভাই ও বোনেদের কাছে ছড়িয়ে দিন, যেন তারাও এই আমলগুলো করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে দিন এবং আপনাদের যদি ইসলামিক কোনো প্রশ্ন থেকে থাকে এবং শবে কদরের বিষয় কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শবে কদরের ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন।